এদিকে এলে লাস্ট ধরে বাড়ি দাও ইয়া দাও আব্দুল্লাহ কি রে ভাই এতদিন হ্যাঁ সোজা করো সারো কত হয়েছে 555 দাঁড়া 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 হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 দাঁড়া 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 556.5 56 ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে গির এবং শাহিওয়ালের ক্রস এটা হচ্ছে 14 দিনে হচ্ছে 30.5 কেজি বাড়ছে আলহামদুলিল্লাহ। এখানে যে ওজনটা দেওয়া এটা হচ্ছে ওই সময় খাবার ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি একজন প্রাথমিক চিকিৎসক, একজন এআই টেকনিশিয়ান এবং একজন খামারে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আছে আমার। তো এটা ভিডিওটা যেটা দেখলেন আসলে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা 100% পিওর, ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এটা 100% পিওর। 1 তারিখের ভিডিও এবং 15 তারিখের ভিডিও, 14 দিনের আসলে গ্রোথটা এরকম আসছে। তো আসলে এখানে কিছু বিষয় আছে যেগুলো বললে অনেক সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। তো যাক, আজকে শুধুমাত্র শর্টকাট বলে নেই। একটা হচ্ছে ব্রিড, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা দেখেন এই যে আমাদের যে খাবারগুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎপাদিত যেগুলো খাবার, গমের ভুসি, ভুট্টা, সয়াবিন, এগুলো হচ্ছে খাওয়াই। আর তেমন কোনো ফিড খাওয়ানো হয় না। ফিড খাওয়ানো হয়, ফিডও ভালো, ফিডে খারাপের কিছু নাই। তবে কিছু হচ্ছে একটু ঝামেলা থাকে, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। খাবারে ডাইজেস্টিভ হইতে সমস্যা হয়, হজম হইতে সমস্যা হয়। যাক, ওগুলো বিষয়ে বলবো না। আমি যা শুধু এতটুকুই বলতে চাই যে আসলে সবই সম্ভব ইনশাল্লাহ। একটা 100% পিওর, হ্যাঁ 100% বিশুদ্ধ। আমি যখন খাবারে ছিলাম, যখন 10 দিন পর পর ওজন দিয়েছি, আমার যে সাইকেল গরুগুলা ছিল ওইগুলো অ্যাভারেজে 900 কেজি, 1100 গ্রাম, এমনও গরু আছে যেগুলো বাড়ছে সঠিক ম্যানেজমেন্টে। যখনই দেখতেছি যে না গরু ওজন বাড়তেছে না, তখন নিজ দায়িত্বে ওটাকে ভালো করে কেয়ারিং করা, নিজে হাতে নিয়ে সব কিছু করা। এটা আমি যখন দেখি যে না আসলে গ্রোথ হয়, এটা আসলে অসম্ভবের কিছুই না। তবে এটা 2 কেজি এসে আসলে অসম্ভব মনে হবে, আসলে অসম্ভব কিছু না। এইটা হচ্ছে একটা ম্যাচিওর একটা গরু এবং শাহিওয়াল এবং গিরের ক্রস। সুতরাং এই দুইটা জাতি হচ্ছে কিন্তু মাংসের জন্য বিখ্যাত। এই জন্য আসলে গ্রোথটা আসছে। এটা কিন্তু শুধু শাহিওয়ালের ক্ষেত্রে এই গ্রোথটা আসবে না এবং দেশের ক্ষেত্রে তো কখনোই আসবে না। তো যাক, আমি খামার থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আসলে ভিডিওটা করা। আমি আগে ভিডিও করি নাই, ভিডিওটা করি নাই। ফেসবুক বর্ণিল এগ্রো ফেসবুক পেজ আছে, ওখানেও সময় দিতে পারি না। আসলে অনেক চেষ্টা করছি, সর্বোত্তম মানের চেষ্টা করছি আসলে নিজেকে প্রমাণ করার, নিজেকে কোনো কিছু শেখার। এই জন্য আসলে ভিডিওর প্রতি ওরকম খেয়াল ধারণা ছিল না। তো সবার কাছ থেকে বিদায় নিলাম আমি। আর হচ্ছে আমি আবারও বলবো, ব্রিড ভালো ব্রিড সিলেক্ট করবেন। সেটা শাহিওয়াল, ফ্রিজিয়ান হইতে পারে মোটা তাজার ক্ষেত্রে, এবং দুধের ক্ষেত্রে 100% হচ্ছে পিওরের দিকে যাবেন খামার যারা করেন তারা। এবং ফিড দিবেন ভালো ফিড, খাদ্য ব্যবস্থাপনা, ড্রাই ম্যাটার 3% ড্রাই ম্যাটারে, এবং ভালো ম্যানেজমেন্ট। ইনশাল্লাহ সফলতা আসবেই।